ইউনুসকে ঘাড় ধাক্কা দিল মোদি। পাকিস্তানের যে মডেল, সেই মডেল কিন্তু এক প্রকার বাংলাদেশে ঢুকে গেছে। যে ছাত্রদের উপর ভর করে ইউনুস ক্ষমতায় এসেছিলেন, ক্ষমতা আসীন করেছিলেন, তারাও তার বিরুদ্ধে এক প্রকার। ইউনুস কিন্তু চাপে পড়লো। বাংলাদেশে পয়লা বৈশাখকে কেন্দ্র করে কিন্তু একটা শোভাযাত্রা হয়। বাধা দিচ্ছে কারা? ইউনুসেরই সমর্থনকারী কিছু মৌলবাদী সংগঠন। সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। আজ আমরা বাংলাদেশ নিয়ে কথা বলবো এবং বাংলাদেশ নিয়ে কথা বলতে গিয়ে প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে ইউনুসকে ঘাড় ধাক্কা দিল মোদি। কেন আমরা এই কথা বলছি? তার কারণ আমরা যেটা সূত্র মারফত খবর আসছে, যেটা আন্তর্জাতিক কিছু সম্পর্ক বিশেষজ্ঞ যারা রয়েছে সেই সূত্র মারফত যে খবর আসছে, এসে পৌঁছচ্ছে, সেটা ভীষণ আশ্চর্যের। তার কারণ ইউনুস গত আগস্ট মাসে যখন পতন হয় হাসিনা সরকারের, তারপর অন্তর্বর্তী সরকারের প্রধান হয় মোহাম্মদ ইউনুস, এবং মোহাম্মদ ইউনুস প্রধান হওয়ার পর থেকে কিন্তু ইউনুসের কিছু কার্যকলাপ, যেগুলো যারা ইউনুসের সহকারী দল ছিল, যারা কিছু মৌলবাদী সংগঠন ছিল, যারা সাপোর্ট করছিল ইউনুস সরকারকে, অন্তর্বর্তী সরকারকে, তারা কিন্তু আস্তে আস্তে সাপোর্ট সরিয়ে নেয়। এবং এরপর যেটা দেখা গিয়েছে, জানুয়ারি মাসের পর থেকেই, অর্থাৎ ডিসেম্বর 2024, জানুয়ারি 25 জানুয়ারি মাসের পর থেকেই কিন্তু পরিস্থিতি বিগড়তে শুরু করে, চেঞ্জেস আসতে শুরু করে বাংলাদেশের অভ্যন্তরীণ পলিটিক্সে। এর ফলে যেটা হলো, ইউনুস কিন্তু চাপে পড়লো, এবং ইউনুস চাপে পড়ার পর ইউনুস তার গদি বাঁচাতে যে সিদ্ধান্তটা প্রথম নেয় সেটা হচ্ছে ভারতের সহযোগিতা। এটা কেন বলছি? যেটা দিল্লির সে সূত্র আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, সূত্র মারফত যে খবর এসে পৌঁছচ্ছে, যে গত বছর ডিসেম্বর মাস, অর্থাৎ 2024 সালের ডিসেম্বর মাসেই ভারতের সঙ্গে বৈঠক করতে চেয়ে, অর্থাৎ প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠক করতে চেয়ে একটি চিঠি, একটা আবেদন করে ইউনুস। যদিও সেই আবেদন নাকচ করে এবং তাতে কোনো সাড়া দেয়নি প্রধানমন্ত্রী মোদি, অর্থাৎ ভারত সরকার। ফলে তিনি কি করলেন, আমরা আগেও বলেছি, তিনি যেটা করলেন, প্রথমে তিনি ভারতের বন্ধুত্ব চেয়েছিলেন। তিনি জানেন যদি ভারতকে পাশে পেতেন তাহলে কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি কিন্তু নিউট্রাল থাকতেন। একদিকে কিন্তু প্রাথমিকভাবে মনে করা হয়েছিল ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা এলে বাংলাদেশের কিছুটা সমস্যা হবে, এবং স্বাভাবিকভাবেই কিন্তু এই সমস্যা কিন্তু এখন সেই সমস্যার দোরগোড়ায় কিন্তু ইউনুস। তার কারণ কি? তার কারণ ইউনুস কিন্তু প্রাথমিকভাবে ভারতের যে সাহায্য চেয়েছিল, যখন তিনি পেলেন না, তখন তিনি কি করলেন? এশিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট যে শক্তি চীন, তিনি চীনের দ্বারস্থ হলেন। তিনি চীনের দ্বারস্থ হওয়ার পর প্রাথমিকভাবে মনে করা হয়েছিল যে বাংলাদেশের যে আভ্যন্তরীণ পরিস্থিতি, বিএনপি তাকে চাপ দিচ্ছে, বিএনপি ইউনুসের বিরুদ্ধে এক প্রকার, যে ছাত্রদের উপর ভর করে ইউনুস ক্ষমতায় এসেছিলেন, ক্ষমতা আসীন করেছিলেন, তারাও তার বিরুদ্ধে এক প্রকার। তার কারণ আমরা দেখেছি নাহিদ ইসলাম কিংবা হাসনাত আবদুল্লাহ, তারাও কিন্তু একের পর এক বিরুদ্ধে চলে গিয়েছে ইউনুসের। এবং শুধু তাই নয়, একের পর এক সাজোয়া ট্যাঙ্ক নেমেছে বাংলাদেশের রাস্তায়, বাংলাদেশকে, ঢাকাকে ঘিরে ফেলেছে। ওয়াকারুজ্জামান কিন্তু বিভিন্ন সময় বৈঠক করেছে এবং ইউনুসকে কিন্তু কড়া বার্তাও দিয়েছে। এইসব মিলিয়ে কিন্তু পাকিস্তানের যে মডেল, সেই মডেল কিন্তু এক প্রকার বাংলাদেশে ঢুকে গেছে। এটা কিন্তু ইউনুস বুঝতে পেরেছে, এবং সেই জন্যই কিন্তু পাকিস্তানের ধারে পাশে তিনি যাননি। এবং তিনি কি করলেন? চীনের কাছে গিয়ে তিনি বৈঠক করলেন, এবং এক প্রকার তিনি কিন্তু, যেটা সূত্র মারফত খবর আসছে, চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে, এবং চীনের বিভিন্ন যারা কর্মকর্তা রয়েছে, যারা প্রশাসনিক কর্তা রয়েছে, তাদের সঙ্গে বৈঠক হয়েছে। তিনি কিন্তু সেখানে গিয়ে সামরিক সাহায্য এবং গোটা পরিস্থিতি নিয়ে তিনি আলোচনা করেছেন। সব মিলিয়ে কিন্তু যেটা চীনের কাছে যে আভ্যন্তরীণ সাহায্য চাওয়া, সেই সূত্র কিন্তু আসছে যে তিনি কিন্তু সাহায্য চেয়েছেন। এবং এরপর যেটা করলেন, ইতিমধ্যেই চীনের সঙ্গে বৈঠক শেষ, এবং চীনের সঙ্গে বৈঠক শেষ হওয়ার পর এক প্রকার তিনি ফিরে আসছেন। এটাও সূত্র মারফত যে খবর। সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয়, সেটা হচ্ছে এপ্রিলের 2 তারিখ থেকে 4 তারিখ থাইল্যান্ডের যে রাজধানী ব্যাংককে বামস্টেক সংস্থার একটা শীর্ষ সম্মেলন হবে। সেইখানেও তিনি কিন্তু বুঝতে পারলেন যে শুধুমাত্র চীনের থেকে যে তিনি সাহায্য পাচ্ছেন বা পাবেন, সেটা কিন্তু এনাফ নয়। তার কারণ চীন কিন্তু, যত আমরা বরাবরই দেখেছি, চীন কিন্তু কারোর নয়, চীন কিন্তু ব্যবসায়িক একটা দেশ। চীনের সঙ্গে বাংলাদেশের বেশ কিছু প্রজেক্ট চলছে। চীনের বেশ কিছু ব্যাংকের আর্থিক সাহায্য নিয়ে বাংলাদেশে কিছু
ব্রিজ, বাংলাদেশে বিভিন্ন প্রজেক্ট চলছে। সব মিলিয়ে বাংলাদেশ কিন্তু চীনের কিছুটা মানে চীন কিন্তু কিছুটা স্বায়ত্তশাসন করবে বাংলাদেশের উপরে, এটা কিন্তু ইউনূস ভালো করেই জানে এবং সেই জন্যই কিন্তু তিনি জানেন যে এইটা থেকে যদি বাঁচাতে পারে তাহলে বাঁচাবে কেবলমাত্র ভারত। এবং ইউনূস এটাও জানে যে ভারতের সঙ্গে কিন্তু অর্থাৎ মোদির সঙ্গে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভীষণ গভীর বন্ধুত্ব, এবং এই বন্ধুত্বের জায়গায় দাঁড়িয়ে যদি ভারতকে তিনি পাশে পান তাহলে কিন্তু বাংলাদেশের যে গোটা পরিস্থিতি তিনি সামাল দিতে পারবেন। একদিক থেকে যখন তিনি এটা ভাবছেন তখন ঘাট ধাক্কার প্রসঙ্গ কেন আমরা আনছি সেটাও বলে রাখতে চাইবো, যেটা সূত্র মারফত খবর আসছে যে এই যে থাইল্যান্ডে যে শীর্ষ সম্মেলনটা হবে সেখানে কিন্তু মোদির সঙ্গে বৈঠক করতে চান বলে, একটি দ্বিপাক্ষিক বৈঠক করতে চান বলে তিনি একটা আবেদন করেছেন দিল্লিকে। সেই আবেদনও নাকচ করা হয়েছে, যেটা সূত্রের খবর, যেটা খবর এসে পৌঁছচ্ছে, সেই আবেদনও কিন্তু এখন অবধি দিল্লি সাড়া দেয়নি। এবং যেটা সূত্র মারফত খবর এসে পৌঁছচ্ছে যে সেই বৈঠকেও মোদির আপত্তি আছে এবং মোদি বসছেন না। ফলে রীতিমতো চাপেই রয়েছে ইউনূস। এবং সবথেকে বড় যেটা চিন্তার ইউনূসের সেটা হচ্ছে যে তার আভ্যন্তরীণ গোটা বাংলাদেশের যে পরিস্থিতি। কেন আমি বলছি এটা, ইউনূসের জন্য আরও একটি যেটা চাপের প্রসঙ্গ চলে আসছে, চাপের জায়গা আসছে, সেইটা হচ্ছে বাংলাদেশে পয়লা বৈশাখকে কেন্দ্র করে কিন্তু একটা শোভাযাত্রা হয়। এইবারও সেই শোভাযাত্রা কিন্তু বজায় রাখতে চাইছে ইউনূসের তথ্য সংস্কৃতি দপ্তর। এইবার কোন জায়গায় সমস্যা আসছে, সংস্কৃতি দপ্তর কিন্তু এই যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রা কিন্তু আয়োজন করার নির্দেশ দিয়েছে। এবং এই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখতে চাইবো, এই শোভাযাত্রা কিন্তু বিশ্ব সংস্কৃতির তকমাপ্রাপ্ত ইউনেস্কোর দ্বারা এই যে তকমাপ্রাপ্ত এই যে শোভাযাত্রা, এই শোভাযাত্রা করতে বাধা দিচ্ছে কারা? ইউনূসেরই সমর্থনকারী কিছু মৌলবাদী সংগঠন, কিছু মৌলবাদী দল, কিছু মুসলিম দল, যারা কিন্তু চাইছে, যারা বলছে ইউনূসকে যে এই শোভাযাত্রা করা যাবে না। কারণ কেন করা যাবে না? তারা বলছে যে এই শোভাযাত্রা মানে পয়লা বৈশাখের যে শোভাযাত্রা বা পয়লা বৈশাখ মুসলিম ধর্মের সঙ্গে কোনোভাবেই জড়িত নয় এবং এটা তাদের ধর্মের প্রাচুর্য পায় না। ফলে এই শোভাযাত্রা কিন্তু বন্ধ করার জন্য ইউনূসকে এক প্রকার চাপ দেওয়া হচ্ছে। একদিকে বিএনপি চাপ দিচ্ছে, একদিকে নতুন ছাত্রদের যে দল এনসিপি তারা চাপ দিচ্ছে, অন্যদিকে এই চাপাচাপির ফলে ইউনূস যদি চাপে পড়ে যায় তাহলে পালে হাওয়া পাবে আওয়ামী লীগ, সেটাও ইউনূসের জন্য ভালো হবে না। এবং এই সফল নির্বাচন যদি করতে হয়, তাকে যদি তার ক্ষমতা ধরে রাখতে হয়, তাহলে এই যে সুষ্ঠু নির্বাচন, সেই নির্বাচনও যদি সঠিকভাবে করতে হয় তাকে কিন্তু ভারতের সাহায্য নিতে হবে। আর ভারত ঠিক এই জায়গাতেই ইউনূসকে ঘাট ধাক্কা দিল। তার কারণ ইউনূস ডিসেম্বর মাসে কিন্তু চীনের সঙ্গে যখন বৈঠক বা চীনের সঙ্গে যে সফর ঠিক হয়েছে ইউনূসের, তার আগে ভারতের সঙ্গে সফর বা ভারতের সঙ্গে বৈঠক করার কথা বা মোদির সঙ্গে বৈঠক করার কথা তিনি আবেদন করেছিলেন ভারতকে বা দিল্লিকে। মোদি কিন্তু সেই নরেন্দ্র মোদি অর্থাৎ প্রধানমন্ত্রী কিন্তু সেই আবেদনে সাড়া দেননি এবং সেটা তিনি নাকচ করেছেন। এবং শুধু তাই নয়, ব্যাংককে যে মিটিং হওয়ার কথা সেই মিটিংও তিনি করবেন না, এমনটাই কিন্তু এক্সপার্টরা বলছে এবং সূত্র মারফত খবর এসে পৌঁছচ্ছে। ফলে এক প্রকার বলাই চলে যে গোটা পরিস্থিতিতে ইউনূসকে কিন্তু এক প্রকার ঘাট ধাক্কা দিল ভারত। আমরা গোটা পরিস্থিতির দিকে নজর রাখছি, আপনারা নজর রাখুন সিএন ডিজিটালের পাতায়।